নমস্কার স্যার, প্রথমে আপনাকে সোশ্যাল বাংলায় স্বাগত। আপনার কাছে আমাদের দুটো প্রশ্ন আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, এডিসি নির্বাচনে আপনারা কয়টি আসনে প্রার্থী দিয়েছেন? আমরা 6টা আসনে প্রার্থী দিয়েছি। এডিসিতে বর্তমানে মানুষ কি চাইছে, কি মনে করেন? এডিসিতে এখন সরকারে যারা আছে, গভর্নমেন্টে যারা আছে, এখন তাদের যে হাল হকিকত, কারণ আমরা কি চাই, এডিসিতে 7% আমরা উপজাতি জনজাতি হিসেবে আমরা আছি। আমাদের তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, অথচ সরকার যারা পরিচালনা করেন, সরকারে যারা আছেন, তাদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সব কিছুই তো একটা পরিবর্তনের দিকে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের যাচ্ছে না। মানুষ চায় অন্তত মোটা ভাত, মোটা কাপড়, এগুলি তো কোনো কিছুই সংস্থা হচ্ছে না। চাই এডুকেশন, কারণ ডেভেলপমেন্টটা তো শুধু একটা সাইড, একটা অংশের মানুষের দিয়েও না। এখানে এসসি থাকবে, আদার্স থাকবে, কারণ এডিসিতে হলে পরে এই যে ইলেকশন হচ্ছে, কারণ সরকারের আন্ডারে তো উপজাতি থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ বসবাস করে। সবাই একটা আশা করে যে নতুনভাবে আমরা সরকার করেছি এবং সরকারের পরেই এই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া থাকবে। আশা করি আমাদের আশা পূরণ হবে, এই ধরনের একটা ভাবনা চিন্তা মানুষের থাকে, কিন্তু এগুলি তো কিছুই হচ্ছে না। তাদের এমএলএ যারা, এমডিসি যারা আছেন, যারা আছেন, এক্সিকিউটিভ মেম্বার হিসেবে যারা আছেন, নিজেদের জন্য কাজ করে যাচ্ছে। এটাই সাধারণ মানুষের বক্তব্য। এখন আমরা সেভাবে যদি আড়ালে মনে করেন যে নির্বাচন তো প্রত্যেকবারই হচ্ছে 5 বছর অন্তর, সুস্থভাবে মানুষ যাতে অন্তত খুশি মনে যাতে নিজেদের মত প্রয়োগ করতে পারে, নিজেরাই যাতে সিদ্ধান্ত নিতে পারে, এসবের দিকে একটু চিন্তা ভাবনা মানুষের করে, কিন্তু কতটুকু ফলপ্রসূ হবে এখন বলা বড় মুশকিল। বিভিন্ন দিক দিয়ে আপনি চিন্তা ভাবনা করে এটাই আছে। আমরা চাই একটা শান্তিময় পরিবেশের মধ্যেই নির্বাচনটা শেষ হোক। গত 5 বছরে তীব্রতা ছিল এডিসিতে। হ্যাঁ, 5 বছরে আপনি কি মনে করেন কতটুকু উন্নত হয়েছে? এবং বলেছিল যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করে দেবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এখন শরিক দল বলাও চলে। বিজেপি গভর্নমেন্ট এখন, এই গভর্নমেন্টের যে মুখ্য হিসেবে আছেন, মুখ্যমন্ত্রী আছেন মানিক সাহাজি, এখন উনি কি ভাবেন যে ত্রিপুরাতে আদৌ স্বাধীন ত্রিপুরা ল্যান্ড এগুলি করা যেতে পারে কিনা, সেগুলি মানবে কিনা। তা ওয়ান সাইড হলে তো হবে না, শুধু উপজাতিরা চাইলেই তো হবে না, কারণ এখানে তো বিশেষ করে আইনের কথাও তো বলা দরকার। এখন সরকার চালাতে গেলে তো উভয় অংশের মানুষের দরকার, মতামত নিয়ে করার। এখন কতটুকু উনি সবার কাছে নিয়ে পৌঁছতে পারেছেন, বা এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হলে ত্রিপুরাতে কি হবে, না হলে পরে ত্রিপুরাতে কি হবে, এগুলি তো ভাবনা চিন্তা করা দরকার। সেই নিরেখেই এই সিদ্ধান্ত এখনও তারা নিতে পারে নাই। আমি তো মনে করি আগামী দিনেও সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব হবে না। আপনার মতে আরএলডি প্রথমবার লড়াই করছে, মানুষের সমর্থন কেমন পেতে পারে?
মানুষের সমর্থন এখনও পুরোপুরিভাবে এই শর্ট টাইমের মধ্যে আর কি। আমরা আগে সিদ্ধান্ত নিতে পারিনি, নতুনভাবে ত্রিপুরাতে প্রচারে আসলাম। আমরা চাইছি যতটুকু পারি যে আমাদের 6টা সিটের মধ্যে আমরা 2-1টা সিট আমরা আশাবাদী। কারণ এখন থেকে যা দেখছি, এখন কিছু কিছু জায়গায় আগে যারা বিভিন্ন দল করতো তাদের মধ্যে মতানৈক্য, বিভিন্ন রকম দলছুট থেকে আরম্ভ করে বিভিন্ন রকম করাপশানযুক্ত, এইগুলি নিয়ে মানুষে এই যে দোকান হোক, হাটে হোক, বিভিন্ন জায়গায় যে আলোচনা, এইসব থেকে আমরা কিছু অনুমান করতে পারি 2-1টা সিটে আমাদেরও কিছু, অন্যান্য সিটেও শেয়ার থাকবে কারণ সব অংশে এই শর্ট টাইমের মধ্যে গিয়ে পৌঁছা আমাদের পক্ষে এখনও সম্ভব হয়নি। আগামী দিনে এই নির্বাচনের পরে, এই নির্বাচনে আমাদের যে বক্তব্য থাকবে, এইগুলি আমাদের কাজ হবে, এগুলির মানুষের মধ্যে প্রচার হবে। বিশেষ করে যে আমাদের প্রচারটা হলো স্ট্রং ফার্মার্স, এম্পাওয়ার ইয়ুথ ডেভেলপমেন্ট। কারণ এই যে আদিবাসী কৃষকদের জন্য বিশেষ ক্ষমতা, উন্নত মানের বীজ টিজ যাতে আমরা সরবরাহ করতে পারি, এইগুলি সব অংশে মানুষের কাছে নিয়ে পৌঁছে দিতে পারবো। আবার সব অংশের কৃষকদের যাতে আমরা সাহায্য করতে পারি, এইগুলি আমরা আশা করি, এই বার্তাগুলি আমরা রাখব। তারপরে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামের যুবকদের কর্মসংস্থান, এটাও আমরা জোর দেব। তারপরে ছোট ছোট জায়গায়, কারণ বিশেষ করে যেসব জায়গায় ট্রাইবাল কম্প্যাক্ট এরিয়া, এই মিনি স্টেডিয়াম খেলাধুলার মাধ্যমে গ্রামের যুবকদের বিশেষ সুবিধা দান, এটাই থাকবে। আর আমাদের থাকবে এই যে প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট যে বাজারগুলি আছে, এই বাজারে এবং ট্রাইবাল অংশের যারা বিভিন্ন রকম কেনাকাটার জন্য আসে, তাদের জন্য আমরা সেরকমভাবে এখনও প্রচার করতে পারিনি। আগামী দিনে প্রচার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পার মিল 10 টাকা করে খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করব। আর এর চাইতে, কারণ এখন যেই কাজগুলি হচ্ছে না, এখন সরকারের যেসব কাজে এখনও কিছু কিছু জায়গায় ফেলিওর, এইসব পয়েন্টে আমাদের মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ আমরা যদি নিতে পারি, তাহলে আগামীতে 28-এ যখন আবার নির্বাচন হবে বিধানসভাতে, তখনও আমাদের থাকবে প্রার্থী, আমরা দেব। এখন এই নির্বাচনটা যদি সেরকমভাবে সুষ্ঠুভাবে যদি হয়, তাহলে মানুষের কাছে আমাদের কিছু স্থান থাকবে, আমরাও যাতে অন্তত একটা শেয়ার নিতে পারি, এই চেষ্টায় আমাদের থাকবে। সর্বশেষে রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন আপনি? রাজ্যবাসীর উদ্দেশ্যে তো এই কাজের মাধ্যমে আমাদের পরিচিতি, আমাদের পরিচিতি থাকবে। কারণ আমরাও কিন্তু আবার রিজনাল পার্টি নয়, তার জন্যই, কারণ আমাদের দিল্লিতেও তো মিনিস্টার আছেন আমাদের, স্কিল ডেভেলপমেন্ট আর এডুকেশনের ইয়েতে। কারণ ন্যাশনাল পার্টি হিসেবে এই সীমিত এই কিছু পয়েন্টের মধ্যেই আমাদের কথা রাখা দরকার। আমরা সাম্প্রদায়িক কোনো কিছু কথা আমরা বলবো না। আমরা সব অংশের মানুষের জন্যই ডেভেলপমেন্টটা চাইব। আর তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি পাবে অর্থাৎ ট্রাইবালদেরকে নিয়ে, যাতে অন্তত এই জমিয়াদের কিছুটা পরিবর্তনে যাতে ঘটাতে পারে, এটাই একটু অন্য ওইরকম একটা পয়েন্ট। এগুলি নিয়ে আমাদের পরিচিতি।